আমাদের অনুসন্ধানের প্রথম গন্তব্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ওয়ার্ড খিদ্রমাটিয়া প্রাথমিক তাঁতি সমিতি। এলাকার স্থানীয় তাঁতিদের কাছে জানতে চাই, বন সুবিধায় সমিতির নামে আনা সুতা বা কেমিক্যাল আদৌ পেয়েছেন কিনা। আমরা পাইনি। আপনাদের নামে তো ইম্পোর্ট হয়েছে, আমদানি হয়েছে বিদেশ থেকে, আপনারা ট্যাক্স ফ্রি সুতা আমদানি করতে পারেন। পাইনি। আবার দেশি সুতো আপনাদেরকে কম টাকায় দেওয়া হয়। না, পাইনি আমরা। জানেন না? না। জানালেন কোনো সুতা না পেয়ে বাধ্য হয়ে নিজের সব তাঁত বিক্রি করে দিয়েছেন। এখন তিনি অন্যের তাঁতে শ্রমিক হিসেবে কাজ করেন। খালি পড়ে থাকা শেডটায় যেন সাক্ষী, এই সমিতির নামে আনা সুতার কোনো ছোঁয়াও পাননি স্থানীয়রা। সুতার অভাব ছিল, এই বেলকুচিতে কিছু সিন্ডিকেট ছিল, বড় বড় মহাজন ছিল, এই রাঘব বয়েলরা সব সুতা সিন্ডিকেট করে তাঁতিদের খুব ক্ষতিগ্রস্ত করছিল। 22টা তাঁত ছিল। এখন কই? এখন সব কিছুই তাঁত খোটা সব কিছুই নষ্ট হয়ে গেছে। তার মানে খিদ্রমাটিয়ার কোনো তাঁতি জানেন না বন সুবিধায় আমদানি করা সে সুতা কোথায় গেছে। এবার আমাদের যেতে হবে সমিতির সভাপতির খোঁজে। তিনি এলাকায় নেই। আমাদের সামনে হাজির হন সমিতির সেক্রেটারি আবু জাফর। তার কাছে জানতে চাই, এই বিদেশি সুতাগুলো গেল কোথায়। আপনাদের তাঁতি সমিতির নামে এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা কিছু পাইনি। আমরা এগুলা কি করছে ঢাকা পয়সা এরাই জানে। ফজলুল সাত্তার। আমরা শেষমেশ পৌঁছাই বেলকুচি উপজেলার তাঁত বোর্ডের লিয়াজ অফিসার তামান্না রশিদ তন্নির কাছে। এটা নিয়ম আলাদা ছিল, এটা নিয়ে অনেক অভিযোগ আছে। এটা নিয়ে আমাদের অভিযোগ থাকার কারণে আমাদের তাঁত বোর্ড থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় এই সুতার সুপারিশ বন্ধ করে দিয়েছিলেন 2 বছরের মতো। তাঁতি লীগ নামে যে সংগঠনটি ছিল, এই সংগঠনটি সিরাজগঞ্জের তাঁতিদেরকে ডেকে নিয়ে তাদের কাগজপত্র নিয়ে তাদের নাম ব্যবহার করে ইন্ডিয়া অথবা চায়না এই সকল জায়গা থেকে শুল্কমুক্ত সুতা, রং, মেডিসিন এগুলি এনেছে, কিন্তু এগুলি আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা পায়নি।